হুম, সুতা ধরবা না, খবরদার। হ্যাঁ, খেলাও খেলাও খেলাও। হ্যাঁ, নিয়ে এসো নিয়ে এসো। হ্যাঁ, এইভাবেই। সুতায় হাত দেবা না, সুতায় হাত দেবা না। হ্যাঁ, কিছু করো না করো না। চলে আসো এদিকে। হ্যাঁ, নামো 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 নামো। চলে আসো চলে আসো। সুতা হাত দেবা না, একমাত্র মনে রাখবা সুতাতে যেন হাত না পড়ে, সুতায় হাত না পড়ে। হ্যাঁ, চলে আসো। এইবার চলে আসবে চলে আসবে, মাছ চলে আসবে চলে আসবে। হ্যাঁ, চলে আসবে চলে আসবে। এই দেখো চলে আসলো, ধরো। ব্যাস। নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তা আমার আসতে একটু দেরি হলো। এই যে দেখুন একটি কাতল। আমার এক বন্ধু, ওরা আগে এসেছিল, তো একটা কাতল পেয়েছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, একটা কাতল পেয়েছে। ও, আর একটা দেখুন মাছ লাগিয়ে দিয়েছে। ও হ্যাঁ বন্ধুরা, আমরা 4 জন এসেছিলাম। তো আমাদের এই আর এক বন্ধু দেখুন, আর একটি মাছের সাইজ বড়ই আছে বন্ধুরা। তো বন্ধুরা আজকে আমরা আসলাম, হ্যাঁ হ্যাঁ বড়, আমরা আসলাম আজকে চেঙ্গাই নদীতে। তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি জল, প্রচুর জল আছে বন্ধুরা। তো আমার আসার 2 মিনিটের মধ্যে আপনারা তো বুঝতেই পারেন মাছ কখন লক হবে কোনো ঠিক নেই। তো এসে মাছটা দেখাতে দেখাতে আমাদের কপাল ভালো, আর একটা মাছ হিট হয়ে গেছে। তো আশা করা যায় মাছটা খুবই বড়। দেখা যাক কি মাছ। তো হ্যাঁ হ্যাঁ, ঢিলা দাও ঢিলা দাও বন্ধুরা। এরকম যদি আপনাদের নদীতে মাছ লক হয়, সহজে মানে টানার চেষ্টা করবেন না। ওকে যতক্ষণ মাছ 1-2 বার মানে না ভাসবে, অর্থাৎ মানে কথার মানেটা হলো এইটাই, যে যদি 1-2 বার জল না খায় তাহলে পরে সে মাছ ক্লান্ত হয় না বন্ধুরা, জানেন আপনারাও। তো দেখি আমরা মাছটিকে, খুব বড় মাছ মনে হচ্ছে, বড় মাছ। হ্যাঁ হ্যাঁ, তো দেখুন এইটা চেঙ্গাই নদী। তো আমার ওই আর এক দাদা ভিডিও করছে। আমরা আজকে আমাদের এইটা নিয়ে দুটো হবে হিট, মানে দুটো, একটা কাতল আর এটা জানি না কি মাছ, জলের নিচে এখনো দেখা যাচ্ছে না মাছটিকে। তো দেখি আমরা মাছটিকে তুলি, তারপরে বুঝতে পারবো এটা কি মাছ। হ্যাঁ বন্ধুরা, এইটা চেঙ্গাই নদীটা হলো, বলে দিচ্ছি আপনাদেরকে। চেঙ্গাই নদীটা আমরা বিধাননগরের থেকে ডান দিকে সোজা চলে আসলাম। বিধাননগর থেকে মোটামুটি 10-12 কিলোমিটার ভিতরে এই নদীটা পড়ে। তো আপনারা যদি কেউ চেনেন এই নদীতে, এসে মারতে পারেন অবশ্যই। তো আমরা আজকে আসলাম, এসে দেখি আমাদের দিনটা আজকে ভালোই আছে। তো দেখুন, আসলে বন্ধুরা মাছটা সহজে ভাসছে না। ভাসতে একবার যদি ভেসে যায় মাছটা, তাহলে পরে এই যে দেখুন জল খেলো একবার, একবার যদি ভাসে তাহলে পরে খুব চান্স বেশি থাকে মাছ মানে তোলার। আর বড় মাছ যার জন্য সহজে ভাসতেছে না বন্ধুরা, দেখতে পাচ্ছেন। যারা নতুন বন্ধুরা আছেন তাদের উপলক্ষে বলছি, আপনারা চাইলে এসে মারতে পারেন এখানে। আসলে নদীতে তো সবাই মাছ, ধৈর্য লাগবে বন্ধুরা, মাছ মারতে গেলে প্রচুর ধৈর্য লাগে, সেটা আপনারা জানেন। আর মাছ খুবই একটা, মাছ ধরা খুবই খারাপ নেশা। আবার যারা এই নেশা করে তাদের কাছে এর মতন আর বড় কোনো নেশা নেই বন্ধুরা। আমরা মাছ ধরি, যার জন্য আমাদেরকে নদীর পাড়ে বসিয়ে রাখলে পরেও আমাদের ভালো লাগে। মাছ পাই কি না পাই সেটা হলো পরের ব্যাপার। হ্যাঁ বন্ধুরা, এখন আশা করা যায় মাছটিকে দেখা যাবে কি মাছ। ও হো, হালকা দেখা গেল বন্ধুরা। হ্যাঁ, কেউ বলছে মির্কা, তো মির্কা তো নয়, এটা অন্য কোনো মাছই হবে মনে হয়। দেখি একটু ভালো করে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব যে কি মাছ। হ্যাঁ বন্ধুরা, রুই মাছ, রুই রুই।
ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে না অত ভালো, কিন্তু এমনি বোঝা যাচ্ছে রুই। আসলে বন্ধুরা মাছটি খুব বড় মনে হচ্ছে, খুবই বড়। ওই যে হ্যাঁ, রুই 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 রুই। হালকা হালকা পেঁচাইলেই ঠিক হয়ে যাবে। পেঁচাই নাও হালকা হালকা, না পেঁচাইলে পরে হবে না, পেঁচিয়ে নিতে হবে হালকা হালকা হুইল। হ্যাঁ, রুই মাছ। আসলে বন্ধুরা ওই যে দেখাই যাচ্ছে, এই যে দেখুন দেখাই যাচ্ছে রুই 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 রুই, একদম শিওর রুই। তো আসলে আমরা কোনো ল্যান্ডিং আনিনি, আমাদের হাত দিয়েই মাছটাকে তুলতে হবে। তাড়াহুড়াতে ভেবেছিলাম ট্যাংরা মাছ মারবো, এসে ট্যাংরা মারতে মারতে লেগে গেল বড় মাছ। হ্যাঁ বন্ধুরা, ট্যাংরা মারতে মারতে লেগে গেছে বড় মাছ, দেখতে পাচ্ছেন। এটা বিশেষ একটা ভাগ্যও দরকার বড় মাছের। মোটামুটি 3-4 কিলোর উপরেই হবে বন্ধুরা মাছটি। এই যে দেখতে পাচ্ছেন, এই বাপরে যে জোর দিচ্ছে বন্ধুরা, মানে আপনাদের বোঝাতে পারবো না কিরকম জোর খাটাচ্ছে। দেখুন এই যে দেখুন মাছ 4 কিলো তো মিনিমাম হবেই বন্ধুরা, 4-5 কিলো হবে সেই বড় মাছ। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর নতুন বন্ধুরা পারলে পরে সাবস্ক্রাইব করে নেবেন। এই যে দেখুন, হ্যাঁ চলো নামো 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 নামো। এখন দেখুন বন্ধুরা, আমরা মাছটাকে হাত দিয়েই তুলতে হবে আমাদের, আর খালি হাতে তুললে পরে মাছের গা খুব পিছলা হয় বন্ধুরা, সেটা আপনারাও জানেন। তো খালি এত বড় মাছ এত কষ্ট করে ধরা, ধরো না ধরো না ধরো না, হবে না হবে না, হ্যাঁ ধরবা না। তো এত বড় মাছ তোমাকে এইখানে যদি এইদিকে এতক্ষণ দেখার পরেও যদি চলে যায়, তাহলে বন্ধুরা এর থেকে দুঃখ মানে বলা মুশকিল। তো আমরা চেষ্টা করব এটাকে নিয়ে আসতে। দেখুন ছিপের অবস্থা দেখুন, সহজে মাছ কিনারে ভেটছে না, আর যাওয়া হতো কিনারে চলে আসছে, লোক দেখে আবার চলে যাচ্ছে ভিতরে। এই সুতা ধরে না। আর এরকম বড় মাছ বা যে কোনো মাছেরই বন্ধুরা আপনারা সহজে সুতা হাত দিবেন না। মাছ লক হলে পরে সুতা যদি আপনারা ধরতে চান, যে সুতা ধরে কাছে নিয়ে আসবো, তাহলে আর সেই মাছ আপনারা তুলতে পারবেন না, চলে যাবে বন্ধুরা। যার জন্য মাছ লক হলে ওইভাবে পারবা না, তো নামতে হবে। আরে নিচে নামো, হ্যাঁ এই যে এখন দেখুন এই গামছাটা দিয়ে আমরা মাছটাকে তোলার চেষ্টা করব। তাছাড়া মাছটাকে ধরলে পরে এক ঝাটকা মারলে পরে চলে যাবে বন্ধুরা। দেখুন মাছের সাইজ দেখতে পাচ্ছেন। হ্যাঁ ধরো 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 ধরো, বাস বাহ, দেখতে পাচ্ছি চলে আসছে বন্ধুরা আমাদের মাছ। হ্যাঁ হাসাই গেছো, ঠিক আছে চলো, ঠিক আছে বন্ধুরা চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে।